গর্ভাবস্থায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এগুলোতে এমন কিছু উপাদান থাকতে পারে যা মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর। এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, তাই খাদ্যের মাধ্যমে ব্যাকটেরিয়া বা পরজীবীর সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে। এখানে কিছু প্রধান খাবার এবং সেগুলো কেন এড়িয়ে চলা উচিত তা উল্লেখ করা হলো। কাঁচা বা আধা সেদ্ধ মাংস। কাঁচা মাংসে টক্সোপ্লাজমোসিস নামক পরজীবী থাকতে পারে, যা গর্ভস্থ শিশুর গুরুতর ক্ষতি করতে পারে। তাই মাংস ভালোভাবে সেদ্ধ করে বা রান্না করে খাওয়া নিশ্চিত করুন। কাঁচা বা আধা সেদ্ধ ডিম। ডিম থেকে তৈরি স্যালমোনেল্লা নামক ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে, যা জ্বর, বমি এবং ডায়রিয়ার কারণ হয়। এটি গর্ভকালীন জটিলতা বাড়াতে পারে। নির্দিষ্ট কিছু মাছ, হাঙর, তোড়োয়াল মাছ, কিং ম্যাকারেল বা টুনা মাছের মতো কিছু বড় মাছে উচ্চ মাত্রার পারদ বা মার্কিউরি থাকে। অতিরিক্ত পারদ শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দিতে পারে। অপাস্তুরিত দুধ ও দুগ্ধজাত খাবার। পাস্তুরিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে দুধ থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন লিস্টেরিয়া এবং ই. কোলাই দূর করা হয়। অপাস্তুরিত দুধে এসব ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গর্ভপাত বা নবজাতকের জীবন বিপন্ন করতে পারে। ভালোভাবে পরিষ্কার না করা শাকসবজি ও ফলমূল। শাকসবজি ও ফলের গায়ে মাটি বা কীটনাশক লেগে থাকতে পারে, যা থেকে টক্সোপ্লাজমোসিস বা অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। খাওয়ার আগে ফল ও সবজি ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। প্রক্রিয়াজাত মাংস। সসেজ, সালামি, হটডগ বা প্রক্রিয়াজাত প্যাকেটজাত মাংস অনেক সময় ভালোভাবে রান্না করা থাকে না। এগুলোতে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ক্যাফেইন গর্ভপাত বা কম ওজনের শিশুর জন্মের কারণ হতে পারে। দিনে 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ না করা ভালো, যার 1 থেকে 2 কাপ কফির সমান। চা, চকলেট ও কিছু কোমল পানীয়তেও ক্যাফিন থাকে। গর্ভাবস্থায় যে কোনো খাদ্য তালিকা তৈরি করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। তিনি আপনার ব্যক্তিগত স্বাস্থ্য এবং প্রয়োজন অনুযায়ী সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন।